মা বোনেরা, এই রোজা কেউ বাদ দিবেন না। এই রোজা পায়ের কাছে দাঁড়ায় যাবে। অনেক মা বোনরা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, মেয়ে চেহারা নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে চেহারা নষ্ট হয়ে যাবে। এই জন্য মেয়ে বিয়ে হতে কষ্ট হবে, এই জন্য রোজা রাখতে দেয় না। কথা বলেন, মিথ্যা কথা? মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, চারিদিক থেকে বিয়ে আসছে, রোজা থাকলে স্বাস্থ্য কমে যাবে, এই জন্য রোজা রাখতে দেয় না। এরকম মা আছে কি না? এরকম কপাল পুরা মা আছে কি না? মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, রোজা রাখলে কি স্বাস্থ্য কমে না বাড়ে? রোজার মাসে আমার স্বাস্থ্য বাড়েছে। সেহরিতে মুড়ি খেয়ে রোজা রাখি, ভাত খাইতে পারি না, মুড়ি খাই, অল্প এতটুকু খাবার খাই, ইফতারি করে পানি খাই, শরবত খাই। মা বোনটা খেয়াল করেন, বেশি খাবার খাওয়া লাগে? রোজা হলো ইমান, ইমানের শক্তি যার আছে সে কখনো দুর্বল হয় না। দরকার আছে কি আছে না? রোজা রাখার দরকার আছে কি আছে না? রোজা রাখলে মানুষের স্বাস্থ্য কমে না, রোজা রাখলে স্বাস্থ্য কমে না। রোজা থাকলে স্বাস্থ্য, ইমান সব কিছু বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আমি রোজা থেকে 4 ঘন্টা ওয়াজ করি, কই আমার তো কষ্ট হয় না। অন্য সময় তো চা খাওয়া লাগে ঘন ঘন, এখন তো চা খাওয়া লাগে না। বারবার কাশি উঠে, এখন তো কাশি উঠে না। রহমতের মাস। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। মা বোনরা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। পায়ের কাছ থেকে মাটি যখন গর্জন করতে করতে আসবে, রোজা তখন দাঁড়াইয়া যাবে, বলবে 1 বছর পরে যখন পবিত্র মাহে রমজান মাস যখন এসে গেছে, তখন সমস্ত খাবার পানাহার বন্ধ করে দিয়া আল্লাহর ভয়ে রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি রোজাকে এত শক্তি আল্লাহ দান করেছেন, পায়ের দিকের মাটি, খবরদার আমি রোজা আছি, খবরদার আমার দিকে আসতে পারবে না। কে লাগবে আপনার? রোজাই আপনার যথেষ্ট, নামাজ আপনার যথেষ্ট, কোরআন আপনার যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ কৃপণতা করে, বাম তরফের মাটি গর্জন করতে করতে আসতে থাকবে। আমার মা বোনেরা, গর্জন করতে করতে আসবে, বাম তরফের মাটি এমন জোরে গর্জন করবে, সঙ্গে সঙ্গে দান সদকাগুলো দাঁড়াইয়া যাবে, দান সদকাগুলো দাঁড়াইয়া যাবে। অনেক মা বোনরা দান করে না, গরিব হয়ে যাবে। দান করলে কমে যাবেন না, দান করলে হায়াত বাড়ে, দান করলে সম্মান বাড়ে। দানে আপনার সম্মান বৃদ্ধি করে দিবে। যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহর রাস্তায় দান করবে, কোরআনের রাস্তায় দান করবে, আল্লাহ বলেছেন কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তার হাতখানা সবার হাতের উপরে হাতটা উঠাইয়া দিব। কিয়ামতের দিনে তার হাত আমি লম্বা করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যার হাত থাকতো লম্বা, তার দাম বেশি না কম? কথা বলেন, তার দাম বেশি। কত টাকা পয়সা সন্তানের জন্য খরচ করতেছে, কত গহনাগাটি পুত্রবধূর জন্য, মেয়ের জন্য গহনা বানাইতেছে, কিন্তু আমার মা বোনরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, কেন সম্পদের পাহাড় গড়ে যাবেন, আল্লাহর রাস্তায় দান করবেন না, আপনার এই সম্পদ হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদ যদি আপনি হালাল করতে চান, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আপনাকে দান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এই কথা কারোর মার্কেট থেকে করা হয় নাই। আপনার ঈদের মার্কেটে পাওয়া যায়, কিন্তু আল্লাহর এই কোরআনের কথা মার্কেট খুঁজতে পাওয়া যায় না। সেইটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না, যেই ব্যবসাটা কঠিন জাহান্নামের হাত থেকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটার মধ্যে তোমাদের কঠিন পরীক্ষা। তোমরা কিন্তু জানের মহব্বত করো, মালের মহব্বত করো, ঈমান মজবুত করতে চাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মরিলে কালকে 2 দিন,
পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না। সময় থাকতে কোরআনে ধরো ইমানে করো খাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। আজ মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না। সময় থাকতে দান করে যাও ইমানি করো খাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, আপনি মারা যাবেন, আমিও মারা যাব, কিন্তু আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পুত্রবধূরা, আমার মেয়েরা কানের দুল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, হাতের বালাগুলো খুলে নেবে, পরিধানের কাপড়গুলো সব খুলে খুলে নেবে। খালি হাতে কবরে যাইতে হবে, ঠিক কিনা? আমাদের গহনা গাটি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব আমরা এই দুনিয়া রেখে চলে যাব। মা বোনরা, আল্লাহর রাস্তায় দান করলে কবরে পাওয়া যাবে কি যাবে না? বলেন, কবরে পাওয়া যাবে না? তবে মা বোনেরা, এখানে দানের জন্য হাত বাড়াতে রাজি আছেন কারা কারা? দানের জন্য আমরা হাত বাড়িয়ে দেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বোনরা হাত কামান, এখানে যান তো, যান, একটা উড়না নিয়ে যান, হাতে না, না সুন্নাতি ভাবে ওইভাবে না, আলাদাভাবে একটা উড়না নিয়ে যান। আল্লাহ রাসূল যেভাবে দানের জন্য উড়না বিছায় রুমাল ধরতেন ওই রকম যাবেন। আল্লাহ রাসূল এইভাবে রুমাল ধরতেন, এইভাবে কোসে না, রুমাল ধরতেন। রুমাল ধরে কালেকশন, কোরআনের রাস্তায় কালেকশন করা সুন্নাত, বরকত বাড়াইয়া দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ডানে হাতে দান কর মাগো, বামে হাতে যেন দেখে না। দান করিতে হুকুম করেছেন আমার পাকে রব্বানা। কালেমা লা ইলাহা, দুইজন ধরেন লা ইলাহা, দুইজন ধরেন, দুইজন। ওই আজ কালেকশন করা শিখাই দিয়া যায়। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, দানের সওয়াব নিয়া যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা যেমন পারেন দান করেন। লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কোশিলি বাসা বড় আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোন কালেমার জিকির করেছে। কালেমা লা ইলাহা, বলেন লা ইলাহা। মৌতের বিছানায় বুঝিবা গো মা, মধুরী কালে মার কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা। কুশলি বাসা বড় আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোন দান সদকা করেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, দান করার কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা।
কুশলি বাসা বড় আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোনে কোরআনের বাণী শোনেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের বলা আসমানে তোলে না, জমিনের বলা জমিনে কবর দিয়ে দাও, সমুদ্রের বলা সমুদ্র তুমি কবর দিয়া দাও। আয় আল্লাহ, পঞ্জন যারা কবরে চলে গেছে আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দানের ওসিলাতে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তার বাড়িতে আল্লাহ তুমি শান্তি দান করে দাও। আল্লাহ তার স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। বলেন আমিন। দোয়ার দরকার আছে কি আছে না? দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। দোয়ার দরকার আছে কি না? আছে কি না? কার জন্য দোয়া করবেন? হাতখানা তুলতে হবে কার কাছে? ও মা বোনরা, জানি না এখানে কার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জানি না। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াইবেন, হাতটা আল্লাহর কাছে কবুল করে নে। কোন হাতটা আল্লাহ পছন্দ করে জানি না, সেই হাতের ওসিলাতে জানি না আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জালে আমি, কাদের চোখের জালে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমারে গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন, কারাই আমারে গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন, কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার কারি কাঁধে চড়ে আমি কবরি ঘরে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমে পাব, কারি কাঁধে চড়ে আমি কবরি ঘরে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমে পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। যজ করলো আল্লাহ আমার মামি আল্লাহ পবিত্র মাহে রমজান মাসের ওসিলাতে আল্লাহ জান্নাতের বাগানে 100 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ আমার মামিকে নেখায়াত দান করো, আল্লাহ তার সন্তানদের নেখায়াত দান করো, কামাই রোজগারে বরকত দান করো। আল্লাহ তার স্বামী কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তার স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও। আপনজন মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ সবার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও, সমুদ্রের বালা সমুদ্রে তুমি ডুবাইয়া দাও। আলহামদুলিল্লাহ।
পৃথিবী ছাড়িব, যেদিন আমি দুনিয়া ছাড়িব, তোমরা কেহই কাঁদিও না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন আমি পৃথিবী ছাড়িব, যেদিন আমি দুনিয়া ছাড়িব, তোমরা কেহই কাঁদিও না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ পাখি যখন উড়িয়া যাইবে, প্রাণ পাখি যখন উড়িয়া যাইবে, কোরআন পড়িতে ভুলিও না, পাশেতে বসিয়া কোরআন পড়িও, শয়তানের ধোকায় যেন পড়িও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন কৌশল করাইবে, আমায় যখন কৌশল করাইবে, বেনামাজি যেন ছয়ে না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন খাটিয়াই লইবে, আমায় যখন খাটিয়াই লইবে, বেনামাজি যেন দেখে না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন কবরে লইবে, আমায় যখন কাফন পরাইবে, বেনামাজি যেন সয়ে না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন খাটিয়াই লইবে, বেনামাজি যেন ধরে না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন কবরে শুয়াইবে, আমায় যখন কবরে শুয়াইবে, বেনামাজি কবরে নামবে না, মুখেতে বলিও নবীজির কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন আমি পৃথিবী ছাড়িব, দুনিয়া
বলিও নবীজির কালিমা কালিমা পড়িতে ভুলিও না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ পাখি যখন উড়িয়া যাইবে প্রাণ পাখি যখন উড়িয়া যাইবে কোরআন পড়িতে ভুলিও না মুখেতে বলিও নবীজির কালিমা কালিমা পড়িতে ভুলিও না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এখন ওসব বলতে পারি না, তোরা শুনতে চাস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যিনি দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজান মাসে আমাদের কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেছি লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই পৃথিবীটা দেখতে সুন্দর। এই পৃথিবীটা কি দেখতে? এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার? এই পৃথিবী দেখতে সুন্দর, শুধুই মায়ার ঘর। আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার? এই বাড়ি ঘর দেখতে সুন্দর, শুধুই মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কোরআনে বুকে করে মন, কোরআনে বুকে কর। আপন আপন বলছো যারে, সবাই তোমারই পার। ওই কবরে আপন তোমার, আল্লাহরই কোরআন বলো, আল্লাহরই কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, কোরআনে করাবুকে, কোরআনে বুকে করলে তুমি শান্তি পাইবা কবরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনরা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? খুশি হয়েছেন কারা কারা একটু দেখি? আল্লাহ খুশি। জান ভরে দোয়া করো, তাতে ভালো আছে। জান ভরে তাহলে জান ভরে প্রাণ ভরে দোয়া করতে, 1000 টাকার একটা নোট নিয়ে হাতের ভিতর নিয়ে আসে, হাতে হাতে দোয়া নিয়ে যেতে। তারপরে এদিক কান দেবেন না। রহস্য করলাম আলহামদুলিল্লাহ। 1000 টাকার নোট সবার দেওয়ার ক্ষমতা নাই, তবে মন। মা বোনেরা, আমি দোয়া করি যেই পুত্রবধূ শাশুড়িকে সম্মান করে না, ও সম্মানে দুনিয়াতেও পাবে না, পরকালেও। কথা বলেন পাবে নাকি? যার মাথার দুটা চুল পেকে গেছে, চুল পাকা মুরব্বীদের সম্মান করলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি কার হাত কবুল করব, কার হাত কবুল করব না, কিন্তু 100% চুল পাকা মুরব্বীরা যদি এই জান্নাতের বাগানে হাত তোলে, ওই হাতগুলো আমি ফিরাইয়া দিতে, খালি খালি ফিরাই দিতে লজ্জাবোধ করি। বলেন সুবহানাল্লাহ।
দেখেন এখানে কত মানুষগুলো, যে ব্যক্তি দোয়া চাচ্ছে বৌমার জন্য তার মাথার চুলগুলো পেকে গেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনার ধৈর্য দান করুক। আপনার জন্য দোয়া করি। আপনার বৌমা আপনার দেখতে পারে না, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক। বলেন আমিন। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সহে যেতে পারি যেন সব দুঃখ, সহে যেতে পারি যেন সব কষ্ট, এমন জীবন তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আঘাতে আঘাতে জুলুমেতে হত্যার জীবন হয়েছে চুরমার, ওগো দয়াময়ী কর রহমত, ওগো দয়াময়ী কর রহমত, এমন ধৈর্য তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ পবিত্র মাহে রমজান মাস, আজকে 7 রমজান। আল্লাহর কাছে আমরা দোয়া করি সামনে যে রোজা, আল্লাহ যেন সবাইকে রাখার তৌফিক যেন দান করে। বলেন আমিন। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার উপরে যেন খাস রহমত নাজিল করে। বলেন আমিন। কুশলি ভাষার মা বোনদেরকে বলে যায়, গীবত বন্ধ করতে হবে, শাশুড়িকে খেদমত করতে হবে, স্বামীকে খেদমত করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। বলেন ঠিক না বেঠি? ভালো ভালো কাজগুলো করতে হবে। কই আপা কই গেল? ঘরে কি জন্য গেল? মনে হয় আংটি আনতে গেছে, আমি জানি আংটি আনতে গেছে। লতিপারে পাগল মনে করো রে সাধন, চাই লতিপা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে। আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে। সুবহানাল্লাহ। ওরে মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে, ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে। তোর একদিন যৌবনে ফুরাবে কাফনে ধরবে, তোর একদিন যৌবনে ফুরাবে
বিষাধে রঙ্গে তেরে সময় গেলে। আলহামদুলিল্লাহ। আমার আপা আমার হাতে ঘড়ি ভরাইছে, দেখেন তো, দেখেন দেখেন কি কোরআনের উপলক্ষে। আবার কি উপলক্ষে মানে? হাতে ঘড়ি পরাইছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। কি কন আপনি? আমার আপা ভালোবাসলে আমার যথেষ্ট। হাতে কি না 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 ঘরে এসে পড়াইছে। আপনারা কি বলেন? আমার কালো ঘড়ি, আপনার সোনালি ঘড়ি হাতে পড়াইছে। বাবুন আসুন সব আল্লাহর কাছে হাত বাড়াই। রহস্য করা সুন্নাত, আল্লাহ সবাইকে নেখাত দান করুক, হাসি খুশিতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার আপা আপনাদের সবারই মুরব্বী, কথা বলেন ঠিক কিনা? সবাইকে শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়। আপনাদের সম্মানিত আমার আপা, দোয়া করবেন আমার আপার জন্য। আমার না তা থাক, সেটা আছে, ঠিক আছে। তা এটা শিক্ষার মুরব্বী, কথা বলেন ঠিক কিনা? আমি ওই ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিলে গেলে অনেক মুরব্বীরাই আমাকে বলে, এ মুরব্বীকে বসতে দাও, মুরব্বী আসছে। আমাকে মুরব্বী বলে, বাহিরের লোক আমাকে সবাই মুরব্বী বলে। যারা হচ্ছে শিক্ষিকা এবং ওয়াজ মাহফিল করে, যারা দিনের পথে চলে, তাদেরকে মুরব্বী বলে। মা বোনরা আসুন, আমার আপার জন্য সবাই দোয়া করবেন। আমার আপা আমাকে অনেক ভালোবাসে, আপনারা ভালোবাসেন। জি না, আপনারা সবাই ভালোবাসেন, কিন্তু আমার আপা আমাকে একটু অন্যরকম ভালোবাসে। দিনের জন্য, কোরআনের জন্য দোয়া করবেন। আমার দুলাভাইকে যেন আল্লাহ যেন আগের মতো শক্তি দান করে, বলেন আমিন। ফুটবল খেলতে পারে। মা বোনেরা দোয়া চাই। আমার আপার 2টা পুত্র সন্তান, দোয়া করি। একটা ছেলে ঢাকাতে আছে, দোয়া করে আল্লাহ নেখাত দান করুক, নাতিপতিকে আল্লাহ নেখাত দান করুক। 3টা নাতি ছেলে, আল্লাহ নেখাত দান করুক, বলেন আমিন। এই যে ছোট ছেলেটা লিটু অ্যাক্সিডেন্ট করেছিল, ওরে ছেলেটা পরপর 2বার অ্যাক্সিডেন্ট করেছে। তা আমি চাইছি যে দোয়ার অনুষ্ঠানটা করি, যাতে আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুক। যেই বাড়িতে দোয়ার অনুষ্ঠান হয় 40 দিনের মধ্যে সেই বাড়িতে কোনো বিপদ বালা মুসিবত আসে না, বিশ্বনবীর হাদিস। সবাই বলেন সুবহানাল্লাহ।